অনেকগুলো বছর কেটে যাবে, তোমার সাথে আমার আর দেখা হবে না। অথচ দেখা হবে না, পথ ভুলেও কারো পথের দিকে কেউ হাঁটবো না। আমাদের আসসালামু আলাইকুম সবাইকে। প্রিভিউতে যে ভিডিওগুলি দেখতে পাচ্ছেন এই ধরনের ভিডিওগুলি কিন্তু খুবই জনপ্রিয়। তো আপনার এখানে একটি পিকচার ইউজ করে এই পিকচারের সাথে পছন্দের মিউজিকের লিরিক্সগুলো বা যে কোনো ধরনের ভয়েসের এই লিরিক্সগুলো অ্যাড করে আপনিও এই ভিডিওটি তৈরি করতে পারবেন খুব সহজেই। তো এই ভিডিওটি কিভাবে তৈরি করতে হবে আমি এখন এই প্রসেসটি সম্পূর্ণ দেখিয়ে দেব। এর জন্য আপনার অ্যালাইটমোশন অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে। প্লে স্টোরে গিয়ে অ্যালাইটমোশন লিখে সার্চ করে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তারপরে অ্যালাইটমোশন অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করবেন। অ্যালাইটমোশনে আসার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে। তারপরে উপরে কিছু ফরম্যাট দেখতে পাচ্ছেন। আপনার পিকচারটি এখানে যে ফরম্যাটে রয়েছে আপনি এখান থেকে সেই ফরম্যাটটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে টিকটকের যে ফরম্যাটটি 9x16 এই ফরম্যাটটি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট প্রজেক্ট, এই ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিবেন। তাহলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখন আপনার সেই পিকচারটি এখানে অ্যাড করে দিতে হবে। এজন্য এই প্লাস আইকনে ক্লিক করবেন, তারপরে এই মিডিয়াতে ক্লিক করতে হবে। এখন আপনার যে পিকচারটি দিয়ে এই ভিডিওটি তৈরি করতে চাচ্ছেন সেই পিকচারটি এখানে অ্যাড করে দিবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন এই পিকচারটি কিন্তু অ্যাড হয়ে গেছে। আর এই পিকচারটি যদি এখানে ফুল স্ক্রিনে না থাকে তাহলে এই পিকচারের লেয়ারে ক্লিক করবেন। এখন উপরে থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে, তারপরে এই ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে দিবেন। তাহলে আপনার এই পিকচারটি এখানে ফুল স্ক্রিন হয়ে যাবে। পিকচারটি অ্যাড করা হয়ে গেলে এখন আপনাকে সেই মিউজিকের ব্ল্যাক স্ক্রিন লিরিক্স ভিডিও বা ভয়েসের সেই লিরিক্স ভিডিওটি এখানে অ্যাড করতে হবে। এজন্য এই যে লম্বা দাগটি দেখতে পাচ্ছেন এই লম্বা দাগটি ভিডিওর প্রথমে রাখবেন। তারপরে এই প্লাস আইকনে ক্লিক করবেন। এখন মিডিয়াতে ক্লিক করতে হবে। তারপর আপনার সেই মিউজিকের লিরিক্স ভিডিওটি এখানে অ্যাড করে দিবেন। আর এই মিউজিক বা ভয়েসের লিরিক্স ভিডিওগুলো আপনাকে তৈরি করতে হবে না, আপনি ইউটিউব থেকে এগুলো খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। এগুলো ডাউনলোড করার জন্য আপনি ইউটিউবে যাবেন। তারপর আপনি যদি কোনো মিউজিকের লিরিক্স ভিডিও ডাউনলোড করেন তাহলে সেই মিউজিকের নামটি প্রথমে লিখবেন, তারপরে শেষে ব্ল্যাক স্ক্রিন লিরিক্স ভিডিও লিখে সার্চ করলে আপনি সেই মিউজিকের ব্ল্যাক স্ক্রিন লিরিক্স ভিডিওগুলো পেয়ে যাবেন। তারপরে সেগুলো ডাউনলোড করে নেবেন। আর যদি এখানে ভয়েসের লিরিক্স ভিডিও অ্যাড করতে চান তাহলে ইউটিউবে গিয়ে বাংলা স্যাড ভয়েস লিরিক্স ভিডিও লিখে সার্চ করবেন। তাহলে আপনি এই ভয়েসের লিরিক্স ভিডিওগুলো পেয়ে যাবেন। তারপরে সেখান থেকে আপনার পছন্দ মতো ভিডিওগুলো ডাউনলোড করবেন। এখন এখানে অ্যাড করে দিবেন। ভিডিওটি অ্যাড হওয়ার পরে এখন আপনাকে ঠিক করতে হবে কত সেকেন্ডের ভিডিও তৈরি করবেন। তো আমি এখান থেকে 10 সেকেন্ডের একটি ভিডিও তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এখন আপনার যেখান থেকে এই লিরিক্স ভিডিওটি ডিলিট করবেন এই লম্বা দাগটি সেই জায়গায় রাখবেন। তারপরে এই ভিডিও লেয়ারে ক্লিক করতে হবে। এখন এই অপশনটার উপরে ক্লিক করবেন। তাহলে আপনার এই লিরিক্স ভিডিওর বাড়তি অংশ ডিলিট হয়ে যাবে। তারপরে খালি এক জায়গায় টাচ করবেন। এখন এই যে পিকচারের লেয়ারটি দেখতে পাচ্ছেন এই পিকচারের লেয়ারে ক্লিক করবেন। তারপরে উপর থেকে ভিডিওটি প্রেস করে ভিডিওর শেষে আসবেন। এখন এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন। তাহলে এই পিকচারটি এবং ভিডিও লেয়ারটি দুইটি সমান হয়ে যাবে। এখন এই লিরিক্স ভিডিওটি থেকে পিছনের ব্ল্যাক স্ক্রিনটি রিমুভ করতে হবে। এজন্য এই ভিডিও লেয়ারে ক্লিক করবেন। তারপরে এই ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করতে হবে। এখন লাইটনেসে ক্লিক করে দিবেন। তারপরে এখানে প্রথম যে অপশনটি স্ক্রিন এই স্ক্রিনের উপরে ক্লিক করে দিবেন। তাহলে এর ব্ল্যাক স্ক্রিনটি রিমুভ হয়ে যাবে। এখন খালি এক জায়গায় টাচ করবেন। তারপরে আপনার এই যে লিরিক্স ভিডিওটি এই ভিডিওটিকে এখন ছোট বড় করে আপনি যে জায়গায় বসাতে চান সেই জায়গায় এরকমভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। মিউজিকটি অ্যাড করা কমপ্লিট হয়ে গেলে এখন এই পিকচারের সাথে ঢেউয়ের মতো যে ইফেক্টটি রয়েছে সেই ইফেক্টটি অ্যাড করতে হবে। এজন্য এই পিকচারের লেয়ারে ক্লিক করবেন। তারপরে নিচে ইফেক্টে ক্লিক করতে হবে। এখন অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। তারপরে এই ডিস্টিলেশন ওয়ার্প এই অপশনটার উপরে ক্লিক করতে হবে। এখান থেকে নিচের দিকে আসবেন। আসার পর এখানে ওয়েব ওয়ার্প সর্বশেষের যে ইফেক্টটি এই ইফেক্টের উপরে ক্লিক করবেন। তারপরে এখন স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করতে হবে। তাহলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখন নিচে যে ম্যাগনিটিউড এই ম্যাগনিটিউড অপশনটির উপর ক্লিক করবেন। এখান থেকে এই অপাসিটি যদি আপনি বাড়িয়ে কমিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন যে আপনার পিকচারটি এইরকমভাবে বাঁকা হয়ে যাচ্ছে। তো আপনি যতদূর পর্যন্ত বাঁকা রাখতে চান এই অপাসিটি সেই জায়গায় রেখে দিবেন। আর আমি এখান থেকে 1.0 এই পর্যন্ত এই ম্যাগনিটিউড অপশনটি রেখে দিলাম। তারপরে এখানে স্পেসিংয়ে ক্লিক করবেন। এখানে এই অপাসিটি হালকা বাড়িয়ে কমিয়ে আপনার পিকচারটিকে এখান থেকে বাঁকা করে নিতে পারেন। তারপরে প্রথম যে অপশনটি পাস এই অপশনটার উপরে ক্লিক করবেন। এখানে যে এর অপাসিটি এটি প্রথমে থাকবে এই যে 0 এরকম থাকবে। তারপরে এই যে লম্বা দাগটি এই লম্বা দাগটিও ভিডিওর প্রথমে থাকবে। এখন আপনি এই যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনে ক্লিক করবেন। তাহলে এই ভিডিওর প্রথমে একটি গ্রিক ফ্রেম অ্যাড হয়ে যাবে। এখন আপনি উপর থেকে হাত দিয়ে প্রেস করে এরকমভাবে ভিডিওর শেষে আসবেন। আসার পরে এই যে পাস অপাসিটি এভাবে বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পর আপনি যতদূর পর্যন্ত বাড়িয়ে দিতে চান এই পর্যন্ত বাড়িয়ে দিবেন। তো আমি এখান থেকে 3.0 এই পর্যন্ত বাড়িয়ে দিলাম। তাহলে দেখতে পাবেন যে আপনার ওই জায়গায় একটি
গ্রিক ফ্রেম অ্যাড হয়ে যাবে। এই 2টি গ্রিক ফ্রেম অ্যাড হওয়ার পরে আপনি যখন ভিডিওটি প্লে করবেন তখন দেখতে পাবেন যে আপনার এই ভিডিওটির সাথে এই ঢেউয়ের মতো ইফেক্টটি অনেক সুন্দর মতো অ্যাড হয়ে গেছে। আর যদি এই ঢেউটিকে আরও বাড়াতে চান তাহলে এই যে লম্বা দাগটি আপনি শেষে যে গ্রিক ফ্রেমটি অ্যাড করেছিলেন সেই গ্রিক ফ্রেমটির উপরে এই লম্বা দাগটি রাখবেন। তারপরে এই যে পাস অপাসিটি, এই অপাসিটি বাড়িয়ে দিবেন। আপনি যত বাড়াবেন এই ঢেউয়ের মতো ইফেক্টটি তত এখানে বাড়তে থাকবে। এখানে এই 3টি অপশন থেকে পিকচারটির সাথে ঢেউয়ের মতো ইফেক্টটি অ্যাড করা কমপ্লিট হয়ে গেলে খালি এক জায়গায় টাচ করবেন। তারপরে এই পিকচারের লেয়ারে আবার ক্লিক করবেন। এখন ইফেক্টে ক্লিক করবেন। তারপরে এই 3 ডট আইকনে ক্লিক করতে হবে। এখন কপি ইফেক্টে ক্লিক করবেন। তাহলে এই ইফেক্টটি এখানে কপি হয়ে যাবে। তারপর আপনার যে মিউজিক্যাল লিরিক্সটি সেই মিউজিক্যাল লিরিক্সের উপরে ক্লিক করবেন। এখন এই ইফেক্টে ক্লিক করতে হবে। তারপরে এই 3 ডট আইকনে ক্লিক করবেন। এখন এই পেস্ট ইফেক্টে ক্লিক করে দিবেন। তাহলে আপনার পিকচারের সাথে অ্যাড করা ইফেক্টটি এই লিরিক্সের সাথেও অ্যাড হয়ে যাবে। আর এই সাথে আপনার ভিডিও তৈরির কাজটিও কমপ্লিট হয়ে যাবে। আর আপনি যদি প্লে স্টোর থেকে এই অ্যালাইটমোশন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেন তাহলে ভিডিও তৈরি করার পরে এর সাথে এই অ্যালাইটমোশনের লোগোটি থাকতে পারে। এই লোগোটিকে কীভাবে রিমুভ করবেন এজন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে থাকবে, আপনি সরাসরি সেখানে মেসেজ করতে পারেন। এখন এই ভিডিওটিকে সেভ করার জন্য উপরে সেভ আইকনে ক্লিক করবেন। তারপরে নিচে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। তাহলে আপনার এই ভিডিওটি গ্যালারিতে সেভ হতে থাকবে। ভিডিওটি সেভ হওয়ার পর নিচে সেভ আইকনে আরেকবার ক্লিক করে দিবেন। দেন এই ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।